কই তুমি ভণ্ড, লম্বা লম্বা মোষ, গাঞ্জা খায়। আনোয়ার সরকার গাঞ্জা খোরের সাথে নাই, আমি আছি সিদ্ধি খোরের সাথে। এই আস্তে, এই আস্তে, খালি হে 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 করেন না। সিদ্ধি খায়া যদি আল্লাহর কাম করে, সিদ্ধি খায়া যদি আল্লাহর কাম করে, ওর জন্য সিদ্ধি জায়েজ। আর তোর লেখা আছে নেশা হারাম। তো নেশার সাথে সাথে পান করা, চরস, গাঁজা এগুলো হারাম কিনা? কোরআন মাজিদে লেখা আছে সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 90, ইয়া আল্লাযিনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনযাবু ওয়াল আজলামু রিজসুম মিনাশ শাইতান ফাজতানিবু লাকুম তুফলিহুন। যে বলে দাও ইমানদার লোকদের, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, যে বলে দাও ইমানদার লোকদের যে নেশাজাত দ্রব্য, খামার, আইডল ওয়ারশিপ, মূর্তি পূজা করা, ভাগ্য গণনা, এই সকল বিষয় হারাম। রিজসুম মিনাশ শাইতান, এগুলো শয়তানের সামগ্রী। ফাজতানিবু লাকুম তুফলিহুন, এর থেকে দূরে থাকো যাতে সফলকাম হতে পারো। তো কোরআন মাজিদে লেখা আছে যে নেশাজাত দ্রব্য, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, গ্যাম্বলিং, জুয়া খেলা, ভাগ্য গণনা এবং আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা, মূর্তি পূজা করা, এই 4টা হারাম। আপনার প্রশ্ন ছিল যে নেশা শুধু মদেই না পান করা, চরস, গাঁজাতেও? কথা হচ্ছে নেশাজাত দ্রব্য, যে কোনো নেশার বস্তু, হুইস্কি হোক বা বিয়ার হোক, রাম হোক বা ব্র্যান্ডি হোক, বা হোক চরস বা গাঁজা হোক, সেটা পান করা হোক বা তরল বা ধোঁয়া টানা হোক, যদি তাতে নেশা হয় তাহলে সেটা হারাম। আল্লাহর রাসূল বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে মাজাহ খণ্ড নম্বর 3 অধ্যায় নম্বর 30, তিনি বলেন যে এনিথিং ইনটক্সিকেটস ইন লার্জ কোয়ান্টিটি ইজ প্রহিবিটেড ইন স্মল কোয়ান্টিটি। যদি কোনো নেশার বস্তুর পরিমাণ বেশিতে তোমাকে নেশাগ্রস্ত করে, তার কম পরিমাণটাও হারাম। তো চরস, গাঁজা সব হারাম। আপনার প্রশ্ন হচ্ছে যে পান করা দ্বারা চরস পান হারাম নেশায়। সিগারেট পানের ব্যাপারে কিছু পার্থক্য আছে। সিগারেট পান করার উত্তর ভিন্ন। এখন এই চরস, গাঁজা এগুলো টানা বা নেশা, ব্র্যান্ডি, এগুলো বড় খামারের মধ্যে হারাম। যখন সিগারেট পানের প্রশ্ন আসে, আগে ওলামাগণ বলতেন যে এটা মাকরু, কেননা একটা হাদিস আল্লাহ রাসূলের যে যখন তোমরা নামাজ পড়তে যাবে তখন দুর্গন্ধ, পেঁয়াজ খাও তো শ্বাসে দুর্গন্ধ আসে, এরকমভাবে সিগারেট পানে দুর্গন্ধ হয়, তাই মাকরু। কিন্তু এখন বিজ্ঞান উন্নত হয়, জানা যায় যে সিগারেট পান মানে স্লো পয়জনিং। আর কোরআনে বলা হচ্ছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 195, ডোন্ট মেক ইওর ওন হ্যান্ডস দ্য কজ অফ ইওর ওন ডিস্ট্রাকশন। তুমি তোমার নিজের হাতে নিজের কবর খুঁড়িও না, নিজেকে হত্যা করো না, নিজের হাতে নিজের কবর খুঁড়ো না, এটা নির্দেশিকা। ডোন্ট মেক ইওর ওন হ্যান্ড দ্য কজ অফ এ ডিস্ট্রাকশন, নিজের হাতে নিজের ধ্বংস করো না। তো তাতে জানা যায় যে সুইসাইড, আত্মহত্যা করা হারাম। বর্তমানে বিজ্ঞান উন্নত হয়, এটা জানা যায় যে মদের পর দ্বিতীয় যে বড় ক্ষতির কারণ স্বাস্থ্যের জন্য তা সিগারেট পান, ধূমপান, তামাক, যে কোনো অবস্থায় তামাক। এবং WHO মতে প্রতি বছর 40 লাখ লোক শুধু মারা যায় সিগারেট পান করে, তামাকে 40 লাখ, এবং তাতে অনেক রোগ হয়। আমার আলোচনা শুনতে পারেন। ডায়েটরি লজ অফ ইসলাম, এজন্য 400-র বেশি ফতোয়া আছে মিশরে, সৌদি আরবে, বহু ওলামাদের, যারা বলেন সিগারেট পান হচ্ছে স্লো পয়জনিং, এজন্য তা হারাম। তো নতুন ফতোয়া, সিগারেট পানও হারাম এবং নেশাগ্রস্ত অবস্থায় ব্র্যান্ডি, ওয়াইন ইত্যাদি চরস, গাঁজা অবশ্যই